ও বাজান, একদিন আল্লাহর নবী মজমার মধ্যে বসিয়া আছে। নবীজির দুধমা হালিমাতুস সাদিয়া হাঁটি হাঁটি পাপা করে আইতেছে। এরা মুসলমান, হঠাৎ করিয়ে আল্লাহর নবীর নজর দুধমা হালিমাতুস সাদিয়ার দিকে পড়ে গেল। ও বাজান, আল্লাহর নবীর দাঁড় মানে বসা থেকে লাফ দিয়ে দাঁড়ায় গেল। শুধু দাঁড়াই না, আল্লাহর নবীর মাথার পাকড়ি খানা খুলিয়া দুধমা হালিমাতুস সাদিয়ার পায়ের নিচে বিছায়া দিল। বন্ধুরে, যেমনি দুধমা হালিমাতুস সাদিয়ার পায়ের নিচে বিছায়া দিল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গায় যায় যখন দাঁড়াইছে, ও বন্ধু, দুধমা হালিমাতুস সাদিয়া নবীজির পাকড়ির সামনে যখন আসবে, ও বাবা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ও বাবা দুধমা হালিমাতুস সাদিয়ার পায়ের নিচে দাঁড়িয়ে শুইয়া পড়েছে। ডাক দিয়ে কই, মাগো আপনি কে? আমি আপনাকে চিনি না, কিন্তু মাগো আমি আবু বকর জিন্দা থাকতে আমার নবীজির পাকড়ির উপরে আপনি পাটা দিয়েন না। ও বাদান, এই কথা বলতে বলতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি লইয়া হাজির হইয়া গেছে। ডাক দিয়ে কই, মাগো আপনি কে? আমি আপনারে চিনি না। ও মা, এই যে তরবারি নাও, এই তরবারিটা দিয়া আমি ওমরের কল্লাখানা কেটে ফেলো। আমি ওমর কল্লা দিতে রাজি, কিন্তু আমি ওমর জিন্দা থাকতে আমার নবীজির পাকড়ির উপরে মাথা লাগতে দিব না। এরে বন্ধু, ইতিমধ্যে আল্লাহর নবী ডুকরে ডুকরে কান্দে আর ডাক দিয়ে কই, আলী তোমরা জলদি করে চলে যাও, আবু বকর ওমরকে সরাও। এই দুনিয়ার জমিনে আমি নবীর মা ছিল না, আমি নবীর বাবা ছিল না, আমি নবী এতিম। আমার এই মা আমারে দুধ খাওয়ায় মানুষ করছে। এর সাবি, আজকে যদি আমার মা যদি জিন্দা থাকতো, আমি নবীজি এমন করিয়াই পাকড়ি বিছায়া দিতাম। মায়ের চাইতে বাবার চাইতে এই দুনিয়ার জমিনে আপন আর কেউ হইতে পারে না। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ওই মারে কোন যুবক তুমি ভালোবাসো না, ওই বাপরে কোন যুবক তুমি ভালোবাসো না, সন্ধ্যে যুবক শোন, এই দুনিয়ার জমিনে বন্ধু বলো, বান্ধবী বলো, ভাই বলো, বোন বলো, স্ত্রী বলো, সন্তান বলো, সবাই তোমারে আমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। ওই মাঝে দিন মরিয়া যাইবে, ওই দিন বুঝবি তুই কত বড় নিয়ামত হারাইছ। এই বাপ যেদিন মরিয়া যাইবে, ওই দিন বুঝবি তুই কত বড় নিয়ামত হারাইছ। এই জন্য বলতেছে রে যুবক, মা বাবা থাকতে কদর করো। ওই মায়ের কাছে দোয়া নাও, ওই বাবার কাছে দোয়া নাও। ওই মা বাবা দোয়া করলে আমার আল্লাহ তুরে কবুল করে আনিবে। এর যুবক, কোনো দিকে নজর নাই, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। কেন তুমি মায়ের থেকে দোয়া নিবা না? কেন তুমি বাবার থেকে দোয়া নিবা না? বাস্তব একটা ওয়াজ আমি আপনাদেরকে করে দিয়ে যাই। মোবাইল থাকলে রেকর্ড করে নেন রে বন্ধু। আরে বন্ধু, আমাদের এই বাংলাদেশের ভিতরে একটা জেলা আছে বাদান্নে, আমার উত্তরবঙ্গের ভিতরে, জেলাটার নাম আমি নিব না, কারণ হইল জেলাটার নামটা নিলে আপনারা চিনতে পারবেন। এরা মুসলমান, একটা পরিবারে বাদান্নে আমার দুইটা সন্তান, মা বাবা নিটুর গরিব, দিন আনে দিন খায়, নুন আনে পান্তা পুরে, কিন্তু মা আর বাবা দুই সন্তানের জন্য আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করে আর ডাক দিন কই, আল্লাহ আমার সন্তান কি তুমি ধনী বানায়া দাও। আমার আল্লাহ মা বাবার দোয়া কবুল করছে, সন্তানকে বিদেশে পাঠাইছে। এরা বন্ধু, টাকা লাগবে হাজার হাজার টাকা, কই পাবে টাকা?
মা আর বাবা টাকা জমি বাড়ির সমস্ত কিছু বিক্রয় করছে, এরপরেও টাকা লাগবে, কি করবে? একদিন রাত্রিবেলা মা জননী কোথা থেকে জানো অনেকগুলো গয়না আনিয়া স্বামীরে ডাক দিয়ে কই, স্বামী গো, এই গয়নাটা তুমি নাও, বাজারে যে বিক্রি করো, এই গয়না বিক্রি করিয়া আমার সন্তানকে তুমি টাকা দাও। স্বামী ডাক দিয়ে কই, বিবি, এরে বিবি, এই গয়না বিক্রয় করলে তোরে আবার কই থেকে গয়না কিনে দিব? মা ডাক দিয়ে কই, স্বামী গো, আমার সন্তান যখন বিদেশে যাবে, আমার সন্তান যখন টাকাওয়ালা হবে, এইরকম হাজার হাজার গয়নায় আমি মায়ের কিনা দিবে। মুসলমান বন্ধুরে, সন্তান বিদেশে গেছে, আমার মেয়েরা, আমার বাবাজিরা রে, সন্তান বিদেশে যাওয়ার পর ভাই গো, সন্তান এমন মায়ের পাগল ছিল, রাত দিনে 3 বার মা বাবার সঙ্গে কথা না বললে ভালো লাগে না। ভাইজান, 1 দিন 2 দিন 3 দিন, 1 মাস 2 মাস, 1 বছর 2 বছর 3 বছর, 4টা বছর যখন অতীত হয়ে গেল, ভাই গো, সন্তান একদিন ঘুমের গভীরে স্বপ্নে দেখলেন, জনম দুঃখিনী মা ডাক দিয়ে কই, বেটা রে, আইরে বেটা আয়, আমি মায়ের বুকটা কেমন জানি খালি খালি লাগে। সন্তান ঘুম থেকে উঠিয়া বাড়িতে ফোন দেয়, কেউ ফোন ধরে না। ভাই গো, 1 বার 2 বার 3 বার, 1 দিন 2 দিন কেউ ফোন ধরে না। সন্তান আবার রাত্রিবেলা ঘুমায় গেছে। ও বন্ধু, সন্তান আবার রাত্রিবেলা ঘুমের গভীরে স্বপ্নে দেখে, মা ডাক দিয়ে কই, বেটা, আরে বেটা, আমি মা আর ভালো লাগে না রে বেটা, আইরে বেটা, আমি মা তোর জন্য বসে আছি। এরা মুসলমান, সন্তান সকালবেলা ঘুম থেকে উঠিয়া কাগজপত্র রেডি করিয়া সমস্ত কিছু কমপ্লিট করি, সন্তান বাড়িতে আসবে। সন্তান বাবারে ফোন দিছে, বাবা এয়ারপোর্টে গেছে। সন্তান প্লেন থেকে নামি গাড়িতে ওঠার পরে ডাক দিয়ে কই, আব্বু গো, আবার বাকি আবারে নেওয়ার জন্য আসে। বাপ ডাক দিয়ে কই, বেটারি, তোর মা বাড়িতে আছে, জলদি করে চললে বেটা। বন্ধুরি, গাড়ি চলতেছে। আরে বন্ধু, সন্তান ব্যাগের ভিতরে থেকে দামি দামি গয়না বাইর করিয়া ডাক দিয়ে কই, আব্বু, এদের দেখো না, আমি এই কত দামি দামি গয়না কিনছি। ডাক দিয়ে কই, বেটা, এই দামি দামি গয়না তুই কি করবি বল না? ডাক দিয়ে কই, আব্বু গো, আপনি কি ভুলিয়া গেছেন, আমি যখন বিদেশ যাইতেছিলাম তখন আমার মা নিজের গয়না বেচে আমারে বিদেশ পাঠাইছে। ও আব্বু, সেই দিন আমার মায় আমারে বলছি, আমার যখন টাকা হবে এর চাইতে দামি দামি গয়না আমি আমার মারে কিনে দিই। আব্বু গো, আজকে তো আমার আল্লাহ আমারে লাখ লাখ কোটি কোটি টাকা দিছে, আমি আমার মায়ের জন্য এই গয়না কিনছি। আমি বাড়িতে যাবো, আমি আমার মায়ের এই দামি দামি গয়না দিয়া সাজায় দিব। আর মুসলমান, সন্তান বাড়ির দরজায় দেয় গাড়ি থামাইছে। সন্তান দরজাটা খুলি দৌড় দিয়ে ঘরের মধ্যে গেছে, আর ডাক দিই কই, মা গো, ও মা। মা কোনো কথা কয় না,
সন্তান ডাক দি কই মা, এই যে নজর করিয়া দেখ রে মা দেখ, তোর কলিজার টুকরা সন্তান তোর ঘরে আইছে। মা কোনো কথা কই না, সন্তান দেখে দি কই মা গো, তুমি কি আমার উপরে রাগ করছো গো মা? মা গো, জীবনে কোনো দিন তুমি মারে ছাড়াই আমি আর বিদেশ যাবো না। সন্তান মামা করিয়া কান্দে, মা নাই মা নাই। সন্তান রান্না করে যাইয়া ডাক দিয়ে কই মা গো, মা কোনো কথা কই না। মা যে ঘরের মধ্যে ঘুমায় ওই ঘরে দেয় ডাক দিয়ে কই মা গো, মা কোনো আওয়াজ করে না। এলাকার কিছু মুরব্বীরা আইছে, ডাক দিয়ে কই বাবা গো, তুমি একটু বসো না, আমরা তোমার সঙ্গে একটু কথা বলবো। ডাক দিয়ে কই চাচাজি, আমি সবার কথা শুনবো, আগে আমি আমার কলিজার টুকরা মারে এক নজর দেখবো। ওগো চাচা, এই বাড়ির ভিতরে কত মানুষকে দেখতে পাই, কিন্তু আমার জনম দুঃখিনী মারে আমি দেখি। এরা মুসলমান সন্তান নজর কইরা দেখে, ঘরের দরজা ধরিয়া কলিজার টুকরা বাবা কান্দে। ডাক দিয়ে কই আব্বু গো, আপনি কেন কান্দেন গো আব্বু? জলদি কইরা বলো না আমার মা। এরা মুসলমান, বাপ কোনো কথা কই না। সন্তান ডাক দিয়ে কই আব্বু, এই বাড়ির ভিতরে এলাকার ভাবিদেরকে দেখা যায়, এলাকার দাদিদেরকে দেখা যায়, এলাকার চাচি খালাদেরকে দেখা যায়, কিন্তু আমার মা নাই। সত্যি কইরা বল না আব্বা, আমার মা কই গেছে? এরা মুসলমান হঠাৎ কইরা নজর কইরা দেখে বড় ভাই ঘরের উঠানের মধ্যে, বড় ভাই গড়া দিয়া কান্নাকাটি করে। ছোট ভাই এক দূর দিয়ে যাইয়া ডাক দি কই বাইরে বাবা, ওই জায়গায় কান্দ, তুই এই জায়গায় কান্দোস? আমি এত জোরে মামা কইরা ডাক দিছি, আবার মা তো একটা বড় আমার ডাকে সারা দিল। এরে ভাই, এই বাড়ির ভিতরে কত মানুষের চেহারা আমি দেখি, কত মানুষ আমার চেহারা দেখল, কিন্তু আমি আমার মায়ের দেখলাম না। ভাই না দেখই বাইরি, আমাদের মা তোর আর আমারে রাইখা এত দূর চইলা গেছি, অনেক দূর, বহু দূর। ওই মা জীবনে কোনো দিন তোর আর আমার কাছে আসবে না। মুসলমান ভাইরা আমার বন্ধু, আমি জানি না রে এইরকম কলিজার টুকরা মা যে কারণ নাই, বাপ যে কারণ নাই। কার মা জানি গুনাহ কইরা কবরে গেছে, কার বাবা জানি গুনাহ কইরা কবরে গেছে, কার মায়ের কবরে জানি জাহান্নামের আগুন জ্বলে, কার বাবার কবর জানি জাহান্নামের আগুন জ্বলে, কার মা জানি ডাক দিয়ে কই বেটারি, আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে। আরে বেটা, আমি বাবার কবরে সাপ বিচ্ছুর আগুন জ্বলে। এরা মুসলমান, ওই মায়ের জন্য, ওই বাবার জন্য আমি মুসাফিরের সঙ্গে দোয়া কইরা কে কে বাড়িতে যাবেন? দুই হাত উঁচু করে আমার আল্লাহরে দেখায়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান বন্ধুরি, আল্লাহরে ডাক দিয়ে বলো না, ওগবালি আমাদের দাদের মা নাই, আমাদের দাদের বাবা নাই,
আল্লাহ তুমি বাবার কবরগুলোকে মাফ করিয়া দাও। জোরে জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কেন তুমি বাইরে মোহাব্বত করবা না? এরা মুসলমান, একটা মিনিটের মধ্যে একটা কথা বলি দেই রে বাবা। এর মুসলমান, একদিন তুমিও ছোট্ট ছিল, আমিও ছোট্ট ছিলাম। ওই জনম দুঃখিনী মা আর বাবা ফজরের নামাজের জন্য উজু বানাইছে। ইতিমধ্যে তুমি আর আমি ওয়া ওয়া করে কাঁদছি। ওই দিন মা বাবা ফজরের নামাজ পড়ে না, তুমি তুরে আমার কান্না থামাইতে লাইগা মা বাবা ফজর পড়ে না। এমনও দিন গেছে জহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই। এরা মুসলমান এক ওয়াক্ত নামাজ কাদা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে এই ময়দানে কার মায়ের কবর জানি জাহান্নামে জ্বলে, কার বাবার কবরটা জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার মা জানি ডাক দিয়ে কই বেটা, কার বাপ জানি ডাক দিয়ে কই বেটা আজকে কোন দুনিয়ার মায়ায় পড়লি? আমি মায়ের কথা কি একটাবার মনে পড়ে না? আমি বাবার কথা কি একটাবার মনে পড়ে না? বেটা রে, মুসাফিরের হাতে হাত রাইখা দোয়া করলে আল্লাহ খালি হাতে ফেরত দিবে না। ওই মায়ের জন্য, ওই বাবার জন্য কোন কোন নেককার সন্তান দোয়া করতে রাজি? আবার দুই হাত উঁচু করে আমার আল্লাহরে দেখায়া দাও। নারায়ে তাকবীর। আল্লাহ গো, তুমি নজর কইরা দেখো, পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে আল্লাহ, নাফরমান সন্তানগুলি উঠাই না। কারণ নাফরমান সন্তান তো চলিয়া যাবে, অনেক নাফরমান সন্তান চলিয়া গেছে। আল্লাহ গো, আমার মন সাক্ষী দেয় এই জায়গায় নাফরমান সন্তান না, সবাই নেককার সন্তান। আল্লাহ আল্লাহ, তুমি এই হাতটাকে কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন।